নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। NHIDCL এর হাত থেকে কেড়ে নেওয়া হলো ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি সড়ক। রথযাত্রায় ভক্তির জোয়ারে ভাসল শিলচর। হাইলাকান্দিতে মাংস সহ আটক 3। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচরের লাইফলাইন হিসেবে পরিচিত ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কটি NHIDCL এর হাত থেকে কেড়ে নিয়ে পূর্ত বিভাগের হাতে দেওয়া হয়েছে। আজ কাছাড় জেলা শাসকের কার্যালয়ে রিভিউ মিটিংয়ের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। মন্ত্রীরা জানিয়েছেন সরকারি সব নিয়ম মেনে পুরনো রাস্তা খুঁড়ে নতুন করে পিচের কাজ শুরু হবে। শুনুন কি বললেন উভয় মন্ত্রী। দেখুন, টেম্পোরারি কাজ যেটা চলছে NHIDCL টেম্পোরারি কাজ, আমরা ওদেরকে বলেছি যে আমরা হ্যান্ডওভার প্রসেস কালকে থেকে শুরু করব, কিন্তু হ্যান্ডওভারটা অফিসিয়ালি আমরা তারা যেটা ওয়ান টাইম মেনটেনেন্স যেটা আছে এটা করে আমাদেরকে দিন। তো আমি আশা করি যে এটা তারা এখন আমাদেরকে দিয়ে দেবেন। তারপরে PWDর এস্টিমেট আমরা 20 তারিখের মধ্যে আবার বলেছি, PWD হ্যান্ডওভার করার পরে সেটা এস্টিমেট গুয়াহাটি পাঠানোর জন্য আমরা আশা করি যে সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে পার্মানেন্ট যেটা কাজ সেই পার্মানেন্ট কাজটা করুন। কিন্তু সঙ্গে এটাও আমি বলে রাখছি যে ফ্লাইওভার যখন আবার হবে তখন আবার এই রাস্তা ভাঙবে, এই রাস্তাকে আবার নতুন করে করা হবে। কিন্তু অন্তত যাতে আমরা এটাকে মানুষের অসুবিধা যাতে না হয়, বা যে ড্রেনের যে সমস্যা হচ্ছে যে ড্রেন নিচে চলে যাচ্ছে, তো দোকান নিচে চলে যাচ্ছে, তো সেই সমস্যাটা থাকে যাতে না হয় সেই চেষ্টা করব। আজকে আমরা দুইজন মন্ত্রী NHIDCL, PHE, বিশেষ করে মিউনিসিপ্যাল কর্পোরেশন, PWD সবাইকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করলাম। প্রায় 2-2.5 ঘন্টা যাবত আমরা আলোচনা হয়েছে। কারণ এই যে রাঙ্গিরখাড়ি টু ক্যাপিটাল পয়েন্ট, এই বিশেষ করে এই রাস্তাটা যাতে অ্যাজ পার নর্মস যাতে রাস্তাটা তৈরি করা হয়, যার কারণে NHIDCL উনিও গুয়াহাটি থেকে এসেছেন আমাদের সঙ্গে, এবং উনি নিজে রাস্তাটা পরিদর্শন করেছেন, এবং রাস্তাটা যাতে ভালোভাবে তৈরি করা হয়। আর সবথেকে বড় কথা, আপাতত যতটুকু তারা যাতে রিপেয়ারিং করে, এই রাস্তাটার উপর যেহেতু ওভারব্রিজ হবে, এলিভেটেড যেটু ফ্লাইওভার, এই ফ্লাইওভারের জন্য এটা PWDকে হস্তান্তর করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা নির্দেশ আছে যাতে এই রাস্তা যাতে শিলচর শহরের নাগরিকরা সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, রাস্তাগুলোর পটলসগুলো যাতে ইমিডিয়েট যাতে এগুলো মারা হয়, এবং রাস্তার জন্য বিশেষভাবে আমরা দুইজন যাতে ফলো আপ রাখি, এবং সঙ্গে বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তা NHIDCL হোক আর PWD ডিপার্টমেন্ট হোক, এগুলার প্রত্যেকটা রাস্তা আমরা রিভিউ করেছি। যেখানে এর প্রবলেম আছে ওইগুলা রেভিনিউ ডিপার্টমেন্টের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে বসে যাতে ইমিডিয়েট সলভ করা যায় তার কারণে নির্দেশ দেওয়া হয়েছে। হরিনামের ধ্বনি ও জয় জগন্নাথ জয়গানে আজ মুখরিত হল শিলচর। ইস্কন মন্দির সহ শিলচরের বিভিন্ন প্রান্ত থেকে বের হওয়া সুসজ্জিত রথযাত্রায় ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। ইস্কনে মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে শুরু হওয়া উৎসবের রথের দড়ি টানতে ছোট বড় নির্বিশেষে হাজারো ভক্ত সামিল হন। ঢাক ঢোল ও কীর্তনের সুরে শহর জুড়ে তৈরি হয় এক আধ্যাত্মিক পরিবেশ। আজকে আমাদের শিলচর ইস্কন মন্দির থেকে যে রথযাত্রা, এই রথযাত্রা কার্যক্রমে আমি এসেছিলাম। আমার সৌভাগ্য হয়েছে এই কার্যক্রমে উপস্থিত থাকার, এবং সবাই একসঙ্গে নিয়ে আমরা এই ভগবানের যে রথযাত্রা, এই রথযাত্রাকে আমরা নিয়ে যাব, এবং ভগবানের আশীর্বাদ যাতে সবার উপর বর্ষিত হয়ে আবেদন করছি। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। সবেমাত্র ইস্কন মন্দির থেকে বের হয়েছে রথযাত্রা, এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে
চারিদিকে একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশিভাবে মন্ত্রী যিনি কৌশিক রায় উনি নিজে এটা সূচনা করছেন, সোনার ঝাড়ু দিয়ে দিয়েছেন। তারপর কিন্তু মন্ত্রী নিজে নেমে প্রথম অবস্থায় চেয়ারে বসেছিলেন, তারপর নিচে নেমে আম জনতার সাথে পায়ে পা মিলিয়েছেন। ভিডিও জার্নালিস্ট আপনাকে দেখাবে এই মন্ত্রী এই দৃশ্যটা অপূর্ব একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে মন্ত্রী রয়েছেন, মন্ত্রী নিজে পায়ের সাথে পা মিলিয়েছেন এবং ওনারা সেই আম জনতার সাথে পাবলিকের সাথে একসাথে পায়ে পা মিলিয়ে রথের দড়ি যে আছে নিজে হাতে খালি পা এবং রথের দড়ি দিয়ে ওনারা এগিয়ে যাচ্ছেন। তো এইভাবে একটা পরম্পরা অনুযায়ী খালি পা এবং রাজার সেই ড্রেস, সেই প্রাচীন রাজার যে ভূষণ সেটা ওনাকে পরানো হয়েছে এবং পাশাপাশিভাবে আম জনতা যারা রয়েছেন আম জনতার সাথে নেতা বা মন্ত্রী বলে কোনো কথা নয়, আম জনতার লোক এবং জনতার সাথে পায়ে পা মিলিয়ে উনি এভাবেই এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় ভক্তবৃন্দরা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রসাদ সামগ্রী ছুড়ে দিচ্ছেন এবং আবার সেই যে জগন্নাথের মেইন মঞ্চ যেটা বানানো হয়েছে, যেটা রথ, সেখান থেকে কিন্তু পাঠানো আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশিভাবে মহিলা থেকে আরম্ভ করে কচিকাঁচা, শিশু, বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু রথ দেখতে বেরিয়ে পড়েছেন। শিলচর শহরে আজ এক আনন্দঘন মুহূর্ত, শিলচর শহর আজ একটা আবেগের শহর হয়ে উঠেছে, ভক্তির শহর হয়ে উঠেছে। খোল, করতাল, শঙ্খনাথ এই যে এগুলার আওয়াজ চারিদিকে ঘুরছে। হাইলাকান্দিতে বেআইনি কসাইখানা ও গমাংসের অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে পুলিশ। আজ আলগাপুর পার্ট 1 গ্রামে অভিযান চালিয়ে 50 কেজি মাংস, ওজন মাপার মেশিন ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এই অবৈধ কারবারের মূল হোতা মতিউর রহমান ওরফে লালনকে আটক করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে ইসলাম উদ্দিন ও আবুল হোসেন নামের আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন শিলচর টিভিএস করণ শোরুমে। আপনার পছন্দের 2 হুইলার এখন আপনার হাতের নাগালে। আমাদের বিশেষ অফারগুলো মিস করবেন না। পাবেন 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে থাকছে 2টি প্রিমিয়াম হেলমেট একদম ফ্রি। এছাড়াও যে কোনো পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে পাচ্ছেন 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। সবচেয়ে কম ডাউন পেমেন্ট মাত্র 5,999 টাকা থেকে গাড়ি বাড়ি নিয়ে যান। আপনাদের সুবিধার জন্য রয়েছে সহজ কিস্তি বা ফাইন্যান্সের সুবিধা, যেখানে সুদের হার শুরু হচ্ছে মাত্র 5.99% থেকে। তাই আর দেরি না করে আজই ভিজিট করুন অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে 928799999616 অথবা 928799999611 নম্বরে। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। ঐতিহ্যবাহী শিলচর শ্যামসুন্দর আখড়ায় 173তম রথযাত্রা উদযাপিত হল ভক্তদের অসামান্য উদ্দীপনায়। উৎসবের পাশাপাশি এবার মূল আকর্ষণ ছিল আখড়ায় উদ্যোগে প্রশিক্ষিত স্থানীয় মহিলাদের হাতে তৈরি ব্যাগের প্রদর্শন। কলকাতা থেকে আগত প্রভুপাদ নটরাজ কিশোর গোস্বামীর আধ্যাত্মিক সান্নিধ্য ও আশীর্বাদে মুখরিত এই আয়োজনে নারী স্বাবলম্বিতার এক উদ্যোগ ছিল এক অনন্য সংযোজন। কঠোর শৃঙ্খলা ও ভক্তিপূর্ণ পরিবেশে শত বছরের ঐতিহ্যবাহী এই রথযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর অশেষ কৃপায় আজ আমরা সকলে মিলে আমাদের মন্দিরের 173তম রথযাত্রা উৎসব উদযাপন করছি এবং সেই রথযাত্রা উৎসবের উন্মাদনা, আনন্দ এবং উদযাপন আজ সকাল থেকে আরম্ভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কীর্তন অনুষ্ঠান চলছে, ভক্তরা রয়েছেন, হরিনাম সংকীর্তন করছেন। ইতিমধ্যে আমাদের মন্দিরে কিছুদিন পূর্বে যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আমরা আরম্ভ করেছিলাম,
যে মহিলারা স্বাবলম্বী করার জন্য তাদেরকে সেই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রর আমরা একটি প্রদর্শনী ও বিক্রির একটি স্টল আমরা খুলেছি, যা আজ থেকে আরম্ভ হয়ে আগামী 7 দিনের জন্য আমাদের মন্দিরে থাকবে। এই স্টলে যে ব্যাগগুলো রয়েছে সেগুলো আমাদের মহিলারা যারা এখানে সেলাই শিখেন তারা নিজের হাতে তৈরি করেছেন, এবং যেটা প্রদর্শনীর জন্য আমরা এই স্টলটি আজ থেকে আমরা উদ্বোধন করেছি, এবং আগামী 7 দিনের জন্য সকাল 10টা থেকে 7টা পর্যন্ত থাকবে। বিভিন্ন ধরনের ব্যাগ ওনারা তৈরি করেছেন, সেগুলো ভক্তবৃন্দরা এসে খুব নিম্ন স্বল্প পয়সা দিয়ে ওনারা কিনতে পারবেন। সঙ্গে আজকের এই 173তম রথযাত্রা উৎসবে আমাদের মধ্যে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সুদূর কলকাতার থেকে আগত ত্রাদশ নিত্যানন্দ নিতাই চাঁদের বংশধর পরম পূজনীয় প্রভুপাদ শ্রী নটরাজ কিশোর গোস্বামী মহারাজ। ওনার উপস্থিতিতে আজকে বেলা 3 ঘটিকায় আমরা শ্রী শ্রী রাম শ্যামসুন্দরজির রথ আরম্ভ করব। এই রথ অনুষ্ঠানটাও আমরা বিভিন্নভাবে সাজিয়ে তুলেছি। আমরা চেষ্টা গতকাল সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে দ্রুতগতির একটি ওয়াগনার গাড়ির ধাক্কায় মিঠু নাথ নামের এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক আরজুল হক লস্করকে মদ্যপ সন্দেহে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। সোনাই ও ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। কাম করি আর স্কুটি দুইটা বাইক একটা কাম করি ও পরিমাণ স্পিডে গাড়ি নিয়ে হে আইছে মানুষ সামনে লই আইছে সাইকেল সহ মানুষ লইয়া নিয়া অ্যাক্সিডেন্ট কোন জায়গাতে হইছে সামনে হইছে সামনে গাড়ি তো বাদ লই আইছে ও সিন আছে গাড়ি ও সাকা ওনো মারি গইয়া আমার বাসাই দিছে আচ্ছা ওনো সাক্কা বাড়ি লইয়া মানে আমি বাসি আছি মারি হরি গেছে আচ্ছা ওনো বাড়ি কও হয় ও তো কই বাড়ি আইছে আচ্ছা কাল বাটো বাড়ি লইয়া সামনে হরি গেছে গাড়ি ও হন্তি মারি গেছে ও সামনে দিয়ে বাড়ি কোনো আরো 2-3 জন মানুষ আসলা 2-3 জন মানুষ আসলা কাকু একজন আসলা বাড়ি ফালমারি হরিজন যদি হরিতে না তে তাই নো শেষ বুঝছো এটা কেমন সিরিয়াস বেতলা সিরিয়াস মানে বাস তো নাই কোনো কিছু নাই সব বাকি আছে কোনো কিছু নাই সব কিছু বাকি হাত পা সব বাকি আছে মাথার খিরুরু বাড়ি গেছে ঠিক আছে আমার বাড়ি অসম সরকারের সাংস্কৃতিক ও পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং শ্যাডো সংস্থার সহযোগিতায় বড়খলার পিএম শ্রী রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে 15 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা। আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। আগামী 30 জুলাই পর্যন্ত চলা এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি পাল, শ্যাডো সংস্থার সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কঙ্কন চক্রবর্তী। জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং আমাদেরকে শ্যাডো সংস্থাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে এই রাজাদিসি হায়ার সেকেন্ডারি স্কুলের 15 দিনের কর্মশালার আয়োজন করার জন্য। সেই জন্য আমাদের এই বিধানসভায় একজন এনজিওদেরকে সিলেকশন করা, এবার 2টা এনজিও পেয়েছে, বিধায়ক সিলেকশন করেন। তো এটার জন্য আমাদের বড়কালের কিশোরনাথ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাদের নাম প্রেরণ করেছেন জেলা প্রশাসনের কাছে। তাই অন্যান্য বছর অন্যরা আসে, এবার আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপস্থিত আমাদের সংস্থার সভাপতি মহোদয় সকলের সহযোগিতায় আমরা যাতে এই 15 দিন আজকে আমরা শুভ সূচনা হলো আমাদের অতিথির হাত ধরে এবং সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন এবং স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের 3 জন ফ্যাকাল্টি আমাদের থাকবেন, তারা গান এবং নাচ এবং আর্ট এবং ক্রাফট এই 3টা বিষয়ের উপরে ডেইলি ক্লাস হবে, শিক্ষণীয় হবে। আপনারা ছাত্ররা তোমরা শিখবে এবং আগামীতে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। NHIDCL এর হাত থেকে কেড়ে নেওয়া হলো ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি সড়ক। রথযাত্রায় ভক্তির জোয়ারে ভাসল শিলচর।
হাইলাকান্দিতে মাংস সহ আটক 3। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।